আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে 15 নম্বর ক্লাস। বিগত দিনগুলোতে একটু এলোমেলো হয়ে গিয়েছে। 3টা ক্লাস আসলে শিডিউল মেনটেন করে হচ্ছে না। সো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর মাস্টার ইংলিশের ক্লাসগুলো নেওয়া একটা লম্বা জার্নির বিষয়। তো সেক্ষেত্রে ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে। সো একটু নরমালি বিষয়টাকে দেখতে হবে, খুবই নরমালি ডিল করতে হবে সবার, কারণ ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না। ঠিক আছে, আই হোপ যে সবাই রেগুলার এখন থেকে ক্লাসগুলো করবে, আর আমিও রেগুলার ক্লাসগুলো আবার দেয়া শুরু করব। একটু গলার অবস্থা ভালো না, হালকা একটু সমস্যা, যে গলা ঠান্ডা লেগেছে। সো এই কারণে একটু শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু 2-1 দিন পরে ইনশাল্লাহ ঠিক হবে। ঠিক আছে, সো এটা নোটিশ ছাড়া আজকে ক্লাস নিচ্ছি। আমি একটু শিক্ষার্থীদেরকে সময় দিচ্ছি যুক্ত হওয়ার জন্য। আর ইতিমধ্যে আমাদের সাথে শিক্ষার্থী যুক্ত হচ্ছে। হ্যাঁ, যারা আছো তারা বন্ধুদেরকে ক্লাস মেনশন দিবা। ওকে, শিক্ষার্থীরা অনেকেই যুক্ত হচ্ছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, যারা যুক্ত হচ্ছে একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। হ্যাঁ, ওকে ওকে, শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে, আমিও ক্লাসটা শুরু করে দেই। হ্যাঁ, সবাই সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে ফেলো, যারা আছো বন্ধুদেরকে মেনশন করে ফেলো। শীঘ্রই আমাদের অনেক বেশি শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হবে, অনেক শিক্ষার্থী যুক্ত হবে। আহ, যারা আছো ক্লাসে একটু যুক্ত হও। ঠিক আছে, বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করো। আই হোপ যে সবাই আস্তে আস্তে অনেক শিক্ষার্থী যুক্ত হবে, কারণ মোটামুটি নামাজ শেষ হয়ে গেছে। এখন তো সবাই মোটামুটি ফ্রি। ফ্রি বলা চলে। সো যারা আছো তারা একটু বন্ধুদেরকে মেনশন করো। যারা আছো, হ্যাঁ, যারা আছো একটু বন্ধুদেরকে মেনশন করো। ঠিক আছে, যারা আছো বন্ধুদেরকে মেনশন করো। ক্লাসটা আমরা শীঘ্রই খুব দ্রুত শুরু করব। ওকে, শিক্ষার্থীরা ধীরে ধীরে যুক্ত হয়ে যাচ্ছে। আমরা গতদিন কতদূর পড়িয়েছিলাম আমার নিজেরও মনে নাই। আমি গতদিন কতদূর পড়িয়েছিলাম আমার নিজেরও মনে নাই। কারোর কি মনে আছে যে আমি গতদিন কতদূর পড়িয়েছিলাম বইয়ের? কারোর কি মনে আছে যে কতদূর পড়িয়েছিলাম? এটা যদি একটু মনে থাকে আমাকে একটু বললে ভালো হইতো। আমি সম্ভবত ডিগ্রি পড়িয়েছিলাম, বাট সেটা কতদূর সেইটা আমার আর কি মনে নাই আর কি। কেউ একটু যদি, যারা রানিং স্টুডেন্ট রেগুলার ক্লাস করো, তারা একটু আমাকে একটু জানাবা যে আসলে গতদিন কতদূর পড়িয়েছিলাম। এক এক স্টুডেন্টদের এক এক বিষয় পড়িয়েছি তো, বাট তোমাদের ব্যাচে ডিগ্রি লাস্ট পড়িয়েছিলাম এটা আমার মনে আছে। মানে এই ফ্রি ক্লাসের কোর্সে আমি লাস্ট ডিগ্রি পড়িয়েছি 14 নম্বর ক্লাসে, এতটুকু মনে আছে। এটা এটা একটু একটু আমাকে জানাবা যারা আছো, যে লাস্ট কতটুকু পড়িয়েছিলাম এবং কোন কোন জায়গায় শেষ করেছিলাম ক্লাস। তো জাস্ট আছো তারা একটু আমাকে জানাও যে লাস্ট কত দূর পড়িয়েছিলাম। ঠিক আছে, সম্ভাব্য ডিগ্রি, হ্যাঁ, ডিগ্রি পড়িয়েছিলাম 62 নাম্বার প্রশ্ন পর্যন্ত। ঠিক আছে, হ্যাঁ, 62 নাম্বার পর্যন্ত ডিগ্রি পড়িয়েছিলাম আমরা। সেই ডিগ্রি চ্যাপ্টারেই চলে যাব। ওকে, যারা আছো ক্লাসটাকে শেয়ার করবা বন্ধুদের সাথে। ক্লাস শেষে তোমরা ক্লাসটা ইউটিউবে পেয়ে যাবা। ঠিক আছে, ক্লাসটা ইউটিউবে পেয়ে যাবা। যারা ইউটিউব থেকে দেখতে চাও তোমরা দেখতে পারো, বাট ফেসবুক থেকেও দেখতে পারো। ইংলিশ সিকার্স এসবি রহমান পেজে ক্লাসগুলো হয়ে থাকে। 120 পৃষ্ঠা, মানে 130 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা এখানে বেশি। ডিগ্রি আমরা যেখান থেকে পড়েছিলাম 62 নাম্বার প্রশ্ন পর্যন্ত সলভ করেছি, এরপর থেকে আমরা সলভ করব। ঠিক আছে, সম্ভব 62 এই পর্যন্ত আমরা সলভ করে গিয়েছিলাম। আমরা আজকে এরপর থেকে সলভ করব নতুন বইয়ের রুল 14 থেকে শুরু। থ্যাংক ইউ, ডিগ্রি লাস্টে ছিলেন। রুল 13 বলছে যে ডিগ্রি শেষ করছেন না, ডিগ্রি পুরোটা শেষ করিনি। কাঠগোলাপকে ধন্যবাদ। যারা আছো সবাইকেই ধন্যবাদ। ক্লাস পেয়ে আশা করছি যে তোমাদের ভালো লাগবে। ক্লাস পেয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ অনেকদিন পরে ক্লাস, এটা ভালো লাগারই কথা। আশা করছি যে তোমরা অনেক বেশি উপকৃত হবা, ক্লাস নতুন করে নেওয়া হচ্ছে, তো এটা ভালো লাগার একটা বিষয়, তাই না? নতুন বইয়ের 14 নম্বর রুলস
ওকে, 14 নম্বর রুলসটা বলেছে কি খেয়াল করো। 14 নম্বর রুলসে বলেছে সাধারণত 14 নম্বর রুলসে বলেছে যে সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে না। কিন্তু যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির দোষগুণ সম্বন্ধে বলা হয় তখন কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা এবং পরে অফ বসে। এই বিষয়টা আমি আর্টিকেল হয়তো বা তোমাদেরকে পড়িয়েছিলাম গত 2-1 দিন আগে, সেইখানে আমি এটা পড়িয়েছিলাম যে সাধারণত দাটা কম্পারেটিভ ডিগ্রিতে বসে না, ঠিক আছে। বাট কখন বসে? বসে হচ্ছে তখনই বসে তোমার যখন দুইজন ব্যক্তির মধ্যে দোষ গুণের মানে সম্বন্ধে বলা হয়, দুইজন ব্যক্তির দোষ গুণ সম্বন্ধে যখন বলা হবে তখন দা বসে, ঠিক আছে। ব্যাপারটা কি রকম আমরা যদি একটু খেয়াল করি, ব্যাপারটা কি রকম দেখো, উদাহরণ দেখি আমরা। এই যে একটা উদাহরণ খেয়াল করো, এখানে উদাহরণগুলো খেয়াল করো। বলছে কি খেয়াল করো, এখানে খেয়াল করো যে অফ দা টু, দেখো অফ দা টু আর অফ দা, এখানে দেখো এই যে অফ দা টু, তারপর হবে প্লুরাল নাউন, তারপর ওইটা সাবজেক্ট হয়, মানে প্লুরাল নাউনটা সাবজেক্ট হিসেবে, তারপর ভার্ব দা প্লাস কম্পারেটিভ, অথবা সাবজেক্ট ভার্ব দা প্লাস কম্পারেটিভ, তারপরে অফ দা টু থাকবে, তারপর প্লুরাল নাউন। খেয়াল করো আমরা একটু বাস্তব উদাহরণ দেখি, মানে অফ দা টু থাকবে আর কি, ঠিক আছে। তো দেখো অফ দা ফোর বুকস আছে, তো এটাও একই নিয়মে পড়েছে আর কি। বাট এটা আসলে এইভাবে এখানে একটা নিয়ম দিয়েছে যে এক বাক্যে প্রথম কম্পারেটিভের অফ দ্য টু প্লাস নাউনের উল্লেখ থেকে দুইয়ের অধিক হলে সুপারলেটিভ। দেখো অফ দ্য ফোর বুকস দ্য রেড বা গ্রিন ইজ ওয়ান অফ দ্য চিপেস্ট। এখানে খেয়াল করো এই উদাহরণটা কিন্তু এটার সাথে যায় না, ঠিক আছে। যে দুই, এখানে কি ফোর বুকটা কি দুইটা বই? দুইটা বই না, কিন্তু বই কয়টা? দুইটার অধিক, চারটা। তাহলে এখানে কিন্তু সুপারলেটিভ হবে, মানে যখন দুইয়ের মধ্যে হবে তখন অফ দা টু হবে এবং সেটা কম্পারেটিভ হবে। বাট যখন দুইয়ের অধিক হবে সেটা আর কম্পারেটিভ থাকবে না, সেটা হবে কি তোমার সুপারলেটিভ, ঠিক আছে। দেখো এই যে 64 নাম্বারটা খেয়াল করো, অফ দা টু বয়েস। দেখো এখানে অফ দা টু বয়েস কথাটা আছে কিন্তু দুইয়ের মধ্যে, তাহলে এখানে হবে কি কম্পারেটিভ। লতিফ ইজ মোর ইন্টেলিজেন্ট, কারেক্ট উত্তর কম্পারেটিভ। এর পরের নাম্বারে আসো 63 তে, রাসেল ইজ স্মলার দা দা টু বয়েস। দেখো দুই আছে, অফ দা টু যদি থাকে এখানে অফ হবে, দা টু বয়েস আছে অফ দা টু হবে। দেখো এই ধরনের প্রশ্নও আসে। 66 নাম্বার দেখো, অফ দা টু এভিলস, এই যে অফ দা টু এভিলস, তাহলে কি দেখো দা লেস, তাহলে দার পরে লেস থাকলে এটা কম্পারেটিভ হবে। বুঝো কিন্তু ব্যাপারটা, ঠিক আছে। এটা কিন্তু একটু বুঝতে শিখতে হবে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তানজিনা আক্তার মিম, তুমি কি এটা বুঝতে পারলা কি? যারা আছো এটা বুঝতে পারলা কিনা একটু বলো তো। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে? ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানাবা। ক্লাস কে কয়টা ক্লাস করেছো, ক্লাস কে কয়টা করেছো। স্টুডেন্ট অনেকে পেইড ব্যাচের কোর্সে ভর্তি হচ্ছে, তোমরা চাইলেও ভর্তি হতে পারো। এখন মাস্টার ইংলিশ পেইড ব্যাচের কোর্স মাত্র 510 টাকায় আমরা ভর্তি নিচ্ছি, ঠিক আছে। ফ্রি ক্লাসের মতো চলতে থাকবে, 510 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে। 1020 টাকার কোর্স 510 টাকায় তোমরা পাবা। ভর্তি হতে আমাদের নাম্বারে ফোন দিয়ে তোমরা ভর্তি হতে পারো, এই যে 01707442501। এখানে তোমরা স্পেশাল পাবা, মাস্টার ইংলিশের পাশাপাশি বেসিক ইংলিশ ক্লাস পাবা, এমসিকিউ, আমি লাইভ এমসিকিউ টেস্ট নিব, এবং টেলিগ্রাম অথবা জুমে তোমরা, মানে টেলিগ্রামে ক্লাসগুলো পাবা, সাথে হচ্ছে জুমেও তোমরা আমার সাথে কথা বলতে পারবা। যাই হোক, আমরা যেখানে ছিলাম আমরা সেইখানে চলে যাব। তাহলে অফ দা টু এর নিয়মটা বুঝতে পারলা? অফ দা টু থাকলে কি হবে? সাধারণত কম্পারেটিভ ডিগ্রি হবে। অফ দা টু থাকলে কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে, ঠিক আছে। অফ দা টু থাকলে কম্পারেটিভ ডিগ্রি হবে। এই যে অফ দা টু আছে তাহলে চিপার কারেক্ট উত্তর। এখানে হি ইজ দা অফ দা টু আছে তাহলে বেটার কারেক্ট উত্তর, ঠিক আছে। এখন শুধু বেটার কারেক্ট হবে না, কারণ দা হবে, ঠিক আছে। শুধু বেটার হবে না, তার সামনে দা বেটার কারেক্ট উত্তর হবে। বুঝতে পারলা? এরকম দেখো, এই যে 69 নাম্বার, এখানে কি হবে? দ্য লেজার অফ, ঠিক আছে, অফ দ্য টু এভিলস। এখন কথা হচ্ছে যে দ্য লেজার অফ টু এভিলস মানে ন্যূনতম, ন্যূনতর, এইরকম অর্থে বুঝিয়েছে, হ্যাঁ। তারপরে দেখো 70 নাম্বারও সেম, অফ দ্য টু এর যে নিয়মটা আছে সেইটা কারেক্ট উত্তর হবে, অফ দ্য টু কোনটা আছে সেটা কারেক্ট উত্তর হবে। দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান অফ দ্য টু।
এইটা বি নাম্বারটা কারেক্ট উত্তর হবে। দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান অফ দ্য টু। 71ও তোমরা নিজেরা চেষ্টা করবা, এগুলো খুব একটা জটিল নিয়ম না। 90% ক্লাস সব করছি। হ্যাঁ, ক্লাস কয়েকদিন পেইড ব্যাচের ক্লাস কখন? পেইড ব্যাচের ক্লাস শীঘ্রই শুরু হবে। যারা ভর্তি হয়েছে যারা, তারা জানতে পারবে। ঠিক আছে? এবার দেখো, যত তত আনুপাতিক হ্রাস বৃদ্ধি, যে যত তত অর্থে আনুপাতিক হ্রাস বৃদ্ধি বোঝাতে দুইটি অ্যাডভার্ব কম্পারেটিভের প্রত্যেকটির পূর্বে দা বসে। ব্যাপারটা খেয়াল করো। যত তত অর্থে আনুপাতিক হ্রাস বা বৃদ্ধি বোঝাতে দুটি অ্যাডভার্ব কম্পারেটিভের প্রত্যেকটির পূর্বে দা বসে। বলে না যে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যে যতই পড়িবে ততই শিখিবে, বলে না? দেখো, দ্য মোর ইউ স্টাডি ডিউরিং দ্য সেমিস্টার দ্য লেস ইউ হ্যাভ টু স্টাডি উইক বিফোর এক্সাম। মানে তুমি সেমিস্টারের সময় যত বেশি পড়াশোনা করবা, তোমাকে মানে পরীক্ষার আগের সপ্তাহে তত কম পড়াশোনা করতে হবে। বোঝো কিন্তু, দ্য গ্রেটার দ্য পপুলেশন দ্য পুরার ইজ দ্য কান্ট্রি। জনসংখ্যা যত বেশি দেশ তত গরিব। মানে যত বেশি জনসংখ্যা দেশ তত বেশি গরিব। ঠিক আছে? দ্য গ্রেটার দ্য পপুলেশন, এটা কিন্তু একটু বুঝতে শিখতে। দেখো, দ্য গ্রেটার দ্য পপুলেশন, দ্য গ্রেটার দ্য পপুলেশন, দেখো, দ্য গ্রেটার দ্য পপুলেশন দ্য পুয়ারার ইজ দ্য কান্ট্রি। যে যত বেশি জনসংখ্যা তত, যত তত এই যে জনসংখ্যা বেশি হওয়ার কারণে আনুপাতিক হারে দেশটা গরিব হয়ে গেছে না? তো এই যে তুমি যখন সেমিস্টার মানে যখন ক্লাস চলে, ক্লাসে এই যে আমি যখন ক্লাসগুলো নিচ্ছি, তোমরা এখন এই যে ক্লাসের টাইমে যারা পড়াশোনা করতেছো, তাদের পড়াশোনা, আজকে ক্লাসটা যারা এখানে করতেছে তার পড়াশোনাটা কমে গেল না? তো এটা আনুপাতিক হার হলো না? যে যত রেগুলার ক্লাস করবে সে তার পড়াশোনা তত কমে যাবে। এইরকম অর্থে দায়ের পরে কম্পারেটিভ বসে। তোমরা আজীবন শিখে আসছো কি দায়ের পরে সুপারলেটিভ বসে, বাট নিয়মটা এখানে ডিফারেন্ট। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এক্সাম্পল সলভ করি। 72 নাম্বার বলছে দ্য মোর শি ওয়ার্কড, তারপরে দ্য মোর শি অ্যাচিভড। এখন দেখো, দ্য মোর, সে যত বেশি কাজ করবে, দ্য লেস শি অ্যাচিভড। এখন আনুপাতিক হ্রাস বৃদ্ধি বোঝাবে। তো এখানে বেশি যত কাজ করবে, সে তত কি করবে? কম অর্জন করবে। সে যত পরিশ্রমটা করলো এখানে, সে তত কম অর্জন করলো। ধরো তুমি পরিশ্রম অনুযায়ী 10 টাকা পাওয়ার কথা, বাট তুমি পেলা কয় টাকা? 10 টাকার পরিবর্তে 5 টাকা। তো 10-এর পরিবর্তে 5 যখন অ্যাচিভ করলা, সেটা কম হয়ে গেল না? তো এইটা হয়েছে। দেখো পরবর্তীতে, দ্য ড্যাশ শি ট্রাইড, দ্য ড্যাশ শি পারফর্মড। দ্য হার্ডার শি ট্রাইড, দ্য ওর শি পারফর্মড। সে যত চেষ্টা করলো তত খারাপ করলো। ঠিক আছে? তো এটা মনে রাখবো যে যত তত অর্থে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, দুইবার দা প্লাস কম্পারেটিভ হয়। ঠিক আছে? আশা করছি ভাই 5 দিন ক্লাস নিয়ে 2 দিন অফ দিলে ভালো হয়। মেবি অফ ডেতে সবাই নোট করতে পারবে, বইটাও দ্রুত শেষ হবে, ভালো একটা ফ্লো থাকে পড়ার। কষ্ট করে পড়াচ্ছেন, আউটপুটটাও অনেক ভালো আশা করি। আচ্ছা, আমি চেষ্টা করব এখন থেকে পেইড ব্যাচের যে রুলস গুলোর সাথে কি প্রত্যেক অধ্যায়ের ইউটার্ন গুলো প্রশ্নগুলো সলভ করানো হবে? হ্যাঁ, অবশ্যই করানো হবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, শিক্ষক সবকিছু পড়িয়ে দেওয়ার মধ্যে স্টুডেন্টের কৃতিত্ব নেই। কারণ স্টুডেন্টেরও একটা পড়াশোনার জায়গা আছে। শিক্ষক দিয়ে যদি সব পড়াশোনা হতো, তাহলে স্টুডেন্টদেরকে তো বলাই হতো যে টিচার পড়িয়ে দিয়েছে, শেষ, তোমরা আর পড়বা না। কিন্তু তাই কি বলা হয়? হয় না। আমরা পরবর্তী নাম্বার প্রশ্নে যাব। দেখো ৭৬ নাম্বার প্রশ্নে বলেছে দ্য মোর শি ওয়ার্কড, দ্য লেস শি অ্যাচিভড, বি নাম্বার হবে। সো একই স্টাইলের সব প্রশ্ন আমরা যদি খেয়াল করি, দেখো, দ্য মোর ইউ প্র্যাকটিস স্পিকিং দ্য বেটার ইউ উইল ডু ইট। মূল কথা হইতেছে এটা কি হবে? এই যে দা প্লাস কম্পারেটিভ আছে, আবার দা প্লাস কম্পারেটিভটা হইতে হবে, মনে থাকবে? এই যে দা প্লাস কম্পারেটিভ আছে, দা প্লাস কম্পারেটিভ হইতে হবে। এবং দা প্লাস কম্পারেটিভ, এই যে দা প্লাস কম্পারেটিভ। ঠিক আছে? সো এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারলাম? এখন কথা, ভাইয়া সি নাম্বারটা কেন হলো না? সি নাম্বারটা কি হয়েছে? এটা ভার্ব আগে কেন? এখানে আর একটা ভার্ব আছে, এটা কি হয়েছে? ইন্টারোগেটিভ হয়েছে? হবে না এটা। সো আশা করছি যে এটা বুঝতে পারলা। দেখো, দ্য লার্জার এ ড্রপ অফ ওয়াটার, দেখো যে দা প্লাস কম্পারেটিভ, এদিকেও দা প্লাস কম্পারেটিভ হবে। দা হাইয়ার ইটস ফ্রিজিং টেম্পারেচার। বুঝতে পারলা কি ব্যাপারটা?
মানে দা প্লাস কম্পারেটিভ থাকলে দা প্লাস কম্পারেটিভ হবে। ঝাপসা দেখাচ্ছে কি এখন? কি ঝাপসা দেখাচ্ছে? নেটওয়ার্ক একটু ইস্যু হতেই পারে আমার। ঝাপসা দেখাচ্ছে কি না একটু বলো আমাকে। ঝাপসা দেখাচ্ছে কি খুব একটা? এটা কি বুঝতে পারলা তোমরা? 16 নাম্বার আসো, আমরা বেশি রুলস পড়াবো না, তোমাদের পড়াশোনার ধারাবাহিকতা দেখো। সাধারণত সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা এবং পরে অফ বা ইন বসে। পরে স্থান থাকলে ইন বসে। ব্যাপারটা বোঝো। দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি অফ প্লুরাল নাউন, ইন সিঙ্গুলার নাউন। মনে রাখবা যে দা প্লাস সুপারলেটিভ বসিয়েছো, তারপরে নাউন প্লাস অফ প্লাস প্লুরাল নাউন আর ইন প্লাস সিঙ্গুলার নাউন। ইন কোথায় বসবে? স্থান বোঝালে। বোঝো। তাহলে দেখো দা বাস ইজ দা ড্যাশ এক্সপেন্সিভ। কি এক্সপেন্সিভ হবে? লেস্ট এক্সপেন্সিভ। দা এর পরে সুপারলেটিভ ডিগ্রি হবে। দেখো 95 নাম্বারটাও কি হবে? দ্য শুজ আর দা লেস্ট এক্সপেন্সিভ। এই জুতাগুলো সবচেয়ে কম দামি। লিস্ট মানে লিটল থেকে লেস থেকে লিস্ট, মানে কম মানে সবচেয়ে কম অর্থে লিস্ট বসে। ঠিক আছে, আমরা 96 নম্বরে যাব। নেচার ইজ দ্য ড্যাশ ফিজিশিয়ান। দেখো নেচার ইজ দ্য ড্যাশ বেস্ট ফিজিশিয়ান, প্রকৃতি হলো সর্বশ্রেষ্ঠ চিকিৎসক। এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ একটা কথা। দেখো আমরা আমরা সবাই কি মনে করি? আমরা সবাই পরিবেশের উপর আসলে আমাদের জীবনে অনেক কিছুর প্রভাব বিস্তার করে। দেখবা যে কেউ আবহাওয়া চেঞ্জ করার পরে সুস্থ হয়ে যায়, মানে অনেক ভালো থাকে। তো যাই হোক, তোমরা আবহাওয়ার উপর অনেক কিছু বিষয় ডিপেন্ড করে, এটা ব্যক্তি জীবনের জ্ঞান, তোমরা যেভাবে যে নিবা। আমরা নেক্সট নাম্বারে যাব, 17 নাম্বার রুলস পড়বো। ওয়ান অফ দা এর পরে, আচ্ছা এটাতে আরেকটা ইন দিয়ে কোনো উদাহরণ থাকলে তোমাদেরকে, হ্যাঁ 98 নাম্বার খেয়াল করো। এই যে 98 নাম্বারে খেয়াল করবা, 98 এ এইখানে দেখো হি ইজ ড্যাশ ইন দ্য ক্লাস। ইন কোথায়? দেখো ওই যে ক্লাসটা কিন্তু একটা স্থান, স্থানের বেলা ইন হবে। ঠিক আছে, আর আদারওয়াইজ হবে কি? অফ হবে। স্থানের বেলা কি হবে? ইন হবে। স্থান মানে জায়গা, জায়গার বেলা ইন হবে। হ্যাঁ, এই যে হিজ ওয়াইফ ইজ ড্যাশ কুক ইন দ্য ওয়ার্ল্ড, মানে এই কথা যদি মেয়েদেরকে বলা যায়, সে একেবারে বাজে অবস্থা তৈরি হবে, যে তার বউ হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ রাঁধুনি। ঠিক আছে, আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। আমরা 17 নাম্বার এমসিকিউ এ যাব, সরি রুলসে যাব। ক্লিয়ার দেখা যাচ্ছে? আশা, থ্যাংক ইউ। ওয়ান অফ দা এর পরে সুপারলেটিভ ডিগ্রি প্লাস প্লুরাল নাউন হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 100% প্রশ্ন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্যাপারটা খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। ঠিক আছে, দেখো রাজশাহী ইজ ড্যাশ জুট গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ। তাহলে খেয়াল করো তো, এখন ওয়ান অফ লার্জ, এটা হবে না, ওয়ান অফ লার্জেস্ট হবে না। তাহলে ওয়ান অফ দ্য লার্জার, কখনো কি শুনছো ওয়ান অফ দ্যার পরে সুপারলেটিভ ডিগ্রি হয়? এখানে লার্জার কি সুপারলেটিভ? না, তাহলে এটা হবে না। তাহলে সি নাম্বারটা ওয়ান অফ দ্য লার্জেস্ট, এটা কারেক্ট উত্তর। ঠিক আছে, তারপরে দেখো 102 নাম্বার প্রশ্নটা, যে তাহসিন ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ড। এই যে সি নাম্বারটা, আচ্ছা সি নাম্বারটা দেখি, সি নাম্বারটা কারেক্ট হতে পারে কিভাবে? ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ডের সাথে এস যুক্ত করলে কারেক্ট উত্তর হইতো। এখন চাইল্ডের এইভাবেও করা যায়, আবার চাইল্ডের দুইটা প্লুরাল, চিলড্রেনও প্লুরাল। ঠিক আছে, তো এই কারণে সি নাম্বারটা ভুল হয়েছে। ডি নাম্বারটা কেন কারেক্ট হয়েছে? আমরা নিয়ম কি পড়লাম, যে ওয়ান অফ দা এর পরে নাউনটা হবে প্লুরাল, চিলড্রেনটা হচ্ছে প্লুরাল নাউন। বুঝতে পারলা? এই কারণে কারেক্ট। ঠিক আছে, আই হোপ যে ওই রুলসটা তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার, ওই রুলসটা ক্লিয়ার। 16 17 শেষ, 18 নাম্বার, এই দুই বই একই অবস্থা। সো 18 নাম্বারটা দেখো, দ্য সেম অ্যাজ, তারপরে হচ্ছে আছে কি লাইক, সিমিলার টু, ডিফারেন্ট ফ্রম বা ইত্যাদি বাক্যের মাঝে বসে এবং এদের পরে নাউন বসে, কিন্তু দ্য সেম, অ্যালাইক, সিমিলার, ডিফারেন্ট ইত্যাদি বাক্যের শেষে বসে। আগে যে দ্য সেম অ্যাজ, লাইক, সিমিলার টু, ডিফারেন্ট ফ্রম এগুলো বাক্যের মাঝে, আর দ্য সেম, অ্যালাইক, সিমিলার, ডিফারেন্ট এটা বাক্যের শেষে।
দেখো সাবজেক্ট ভার্ব দ্য সেম অ্যাজ, লাইক, সিমিলার টু, ডিফারেন্ট ফ্রম, এগুলো কোথায় বসবে? এগুলো বসবে বাক্যের মাঝে। বোঝো কিন্তু। এই যে লাইক 104 নাম্বারটা, দেখো 104 নাম্বার এমসিকিউ, বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম, যে বাংলাদেশ ভিয়েতনামের মতো। এগুলো কিন্তু এইরকম আর কি অর্থ, মতো, সেম অ্যাজ, সিমিলার টু। দেখো লাইকটা কোথায় বসছে? মাঝে। বাট যখন আমি দাস, শুধু দা সেম বসাবো বা অ্যালাইক বসাবো, সেটা শেষে বসবে। দেখো অলদো দে আর স্মলার, দেখো চিপমাঙ্কস আর মোস্ট আদার গ্রাউন্ড স্কোয়ারেলস। তো এখানে এখানে সেম অ্যাজ কি শুধু সেম অ্যাজ বসে? বসে দা সেম অ্যাজ। লাইক অ্যাজ কি কোথাও দেখলা ওখানে? না। অ্যালাইক কখন বসে? অ্যালাইক বসে শেষে, কিন্তু গ্যাপটা আছে কি মাঝে, তাহলে লাইক বসবে। বুঝতে পারলা? আশা করছি যে এটা তোমাদের কাছে ক্লিয়ার। আমরা নেক্সট নাম্বারে যাব। হাফ, টোয়াইস, থ্রাইস, ওয়ান থার্ড, টু টাইমস, থ্রি টাইমস ইত্যাদি মাল্টিপল নাম্বারের সাথে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যাজ মেনি অ্যাজ, আর আনকাউন্টেবল এর ক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ। সাবজেক্ট ভার্ব মাল্টিপল নাম্বার অ্যাজ মেনি অ্যাজ বা অ্যাজ মাচ অ্যাজ প্লাস নাউন পূর্ণ অথবা প্রোনাউন। এটা খুব সহজ। লাস্ট ইয়ার মতিন আর্ন ড্যাশ হিজ ব্রাদার হু হ্যাজ এ বেটার পজিশন। এখন টুয়াইস, দেখো কি করছে? আর্ন করছে। আর্ন কি আর্ন করে? মানুষ মানি আর্ন করে, মানুষ টাকা আর্ন করে। তাহলে কি টাকার সামনে কি বসে? মাস বসবে, কারণ টাকাটা, মানিটা আনকাউন্টেবল। এটা স্পেসিফিকলি এখানে বলা নাই, ঠিক আছে? বাট আর্ন কি করে মানুষ, এগুলো বুঝে নিতে হবে। এই কারণে এখন কথা হচ্ছে সবগুলোতে টুয়াইস আছে, টুয়াইস আছে। এখন উত্তর দুইটা, হয় মেনি অথবা মাস। তো মাস কেন? এই যে টাকা আর্ন করে, এই কারণে। দেখো তারপরেটাও এরকম, দেখো যে স্টেইং ইন হোটেল কস্ট, কস্টটা কি? কস্টটাও মানি, দ্যাটস এখানে মাস বসছে। রে, দেখো মাস, তাহলে বি নাম্বার কারেক্ট উত্তর। দেখো এরকম কস্ট যখন থাকবে তখন মাস, আর যখন কাউন্টেবল কিছু বসাবে তখন হচ্ছে তোমার মেনি। ঠিক আছে? তো আজকে ক্লাস এইখানে সংক্ষিপ্ত করতেছি, সংক্ষিপ্ত করতেছি। আজকে খুব একটা সুইটেবল ফিল করছি না। হ্যাঁ, আগামীকালও ক্লাস হবে রাত সম্ভাব্য 10:30, 10টা, 10:30 বা 11টার দিকে আমি ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? বা দিনের বেলা যদি পাই নেওয়ার চেষ্টা করব। আর যারা মাস্টার ইংলিশের পেইড কোর্সে ভর্তি হতে চাও 510 টাকা দিয়ে ভর্তি হও। সেখানে স্পেশাল ফেসিলিটিস পাবা, বেসিক ইংলিশ পড়াবো, এমসিকিউ টেস্ট এবং টেলিগ্রামে তোমাদের ডাউট সলভ করা হবে এবং জুমে ক্লাসগুলো হবে। তো তোমরা চাইলে এ টু জেড কোর্সে মাস্টার ইংলিশে ভর্তি হতে পারো 510 টাকায়, 01707442501 এই নাম্বারে কল দিয়ে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর ক্লাস আগামীকাল আবার হবে। এখন এক আপু রিকোয়েস্ট করেছে, ওনার কথাটা রাখতে হবে, উনি আমার সিনিয়র। তো সিনিয়র আপু যেহেতু রিকোয়েস্ট করেছেন সপ্তাহে 5 দিন ক্লাস নেওয়ার, আমি চিন্তা করব। সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য। ভালো থাকবে সকলে।